আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর রক্তচাপ বাড়িয়ে দিয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি যুদ্ধের 29তম দিনে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের উপরে মিসাইল হামলা করে যুদ্ধে যোগদান করলো। আর এর ফলে ইরান যুদ্ধ এক অনন্য মাত্রা পেল। যুদ্ধের শুরু থেকেই ইরান স্ট্রেট অফ হরমুজকে কবজায় রেখে গোটা পৃথিবীর জ্বালানি সংকট তৈরি করেছিল আমেরিকার বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে। আর তাতেই যখন পৃথিবীতে জ্বালানির সংকট এবং জ্বালানির দাম সীমাহীনভাবে বাড়তে চলেছে, অপরদিকে আজ হুথির এই যুদ্ধে যোগদান করার ফলে বন্ধ হতে চলেছে বাব আল মান্দাব, ইউরোপ, আমেরিকা তথা এশিয়ার বাণিজ্যের অন্যতম করিডর, অন্যতম রুট। সেই বাব আল মান্দাবে ইরান এবার তালা ঝুলিয়ে দিল। ফলে গোটা পৃথিবীর বাণিজ্য এই মুহূর্তে কমায়। পশ্চিমী দুনিয়ার হাতে আধুনিক প্রযুক্তি এবং সামরিক শক্তি থাকলেও সাগরের বাদশাহ ইরান। একদিকে স্ট্রেট অফ হরমুজ, অন্যদিকে বাব আল মান্দাব তালাবন্দী হওয়ার ফলে আমেরিকা এবং ইউরোপের এবার জোড়া সর্বনাশ। এই যুদ্ধের রাশ এই মুহূর্তে এখন ইরানের হাতে। ইরানের সঙ্গে মোকাবেলা করা পশ্চিমী দুনিয়ার পক্ষে অত্যন্ত দুরূহ কঠিন। তার দুটি কারণ। এক, সারা পৃথিবীর জ্বালানির জন্য অন্যতম সোর্স হচ্ছে মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে দুটো চোখ পয়েন্ট, স্ট্রেট অফ হরমুজ এবং বাব আল মান্দাব, এই দুটি ইরানের নিয়ন্ত্রণে আছে। অপরদিকে বৈশ্বিক বাণিজ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথের সব থেকে নিকটতম পথই হচ্ছে ভূমধ্য সাগর হয়ে, সুয়েজ ক্যানাল হয়ে, লোহিত সাগর দিয়ে আমেরিকা ইউরোপের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে মিসাইল হামলা চালিয়ে হুথি সুয়েজ ক্যানাল দিয়ে যে জাহাজ পারাপার করে তা সম্পূর্ণ বন্ধ করার সক্ষমতা রাখে ইরান পরিচালিত ইয়েমেনের এই সামরিক গোষ্ঠী হুথি। আর হুথির এই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যে যুদ্ধ ইরান লড়ছে, সেই যুদ্ধ কিন্তু মাল্টি ওয়ার ফ্রন্ট, অর্থাৎ একদিকে লেবানন, ইরাক, ইয়েমেন এবং ইরান নিজে, চার দিক থেকে আক্রমণ হতে শুরু করেছে ইসরায়েলের উপরে। ফলে ইসরায়েল এই মুহূর্তে অত্যন্ত বিপদের মধ্যে। বাব আল মান্দাব এতটাই সংকীর্ণ একটা স্ট্রেট, যার উপরে এই ইয়েমেনি হুথি গোষ্ঠীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই আজ থেকে বাব আল মান্দাব হয়ে, লোহিত সাগর হয়ে যে জাহাজ চলাচল করছিল এই যুদ্ধকালীন সময়ে, তা পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা। ফলে বিশ্বের বাজারে গ্যাস, তেলের দাম আরো বাড়ার সম্ভাবনা এবং পৃথিবীর যে শেয়ার মার্কেট, আগামী সোমবার থেকে বিশ্ব শেয়ার মার্কেট হুড়মুড় করে পড়ার সম্ভাবনা। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বেকায়দায়। যখন ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করছিলেন ইরানে স্থলযুদ্ধ করবার, তার আগেই ইরান একদিকে 10 লক্ষ সৈন্যের বিরাট উপস্থিতি, অপরদিকে হুথি গ্রুপকে সক্রিয় করার মধ্যে দিয়ে ইরান আমেরিকাকে বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যের উপরে তার কি ভয়ঙ্কর আধিপত্য রয়েছে, কি শক্তি রয়েছে। এই যুদ্ধ ক্রমশই আমেরিকার জন্য মরণ ফাঁদ হয়ে উঠছে। তারও প্রমাণ দিয়েছে ইতিমধ্যে ইরান। আজ সকালবেলায় কুয়েতের এয়ারপোর্টে হামলা চালিয়েছে, যে কুয়েত এয়ারপোর্ট হয়ে আমেরিকার সেনাবাহিনী পৌঁছানোর কথা ছিল ইরানের স্থলপথে যুদ্ধ করার লক্ষ্য নিয়ে। তাই এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে ইরান অপ্রতিরোধ শক্তি নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু করলো। আজ ইয়েমেনের এই হুথি গোষ্ঠীর পক্ষে ইয়াহিয়া সারি, যাকে আপনার স্ক্রিনে দেখছেন, ইনি হলেন হুথি গোষ্ঠীর মুখপাত্র। তিনি আনুষ্ঠানিকভাবে ভিডিও প্রকাশ করে জানিয়েছেন ইরান আমাদেরকে আহ্বান করেছে এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করতে। তাই হিজবুল্লাহ এবং ইরাকি পিএমএফ গোষ্ঠীর পর ইয়েমেনের হুথি আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধে আরব রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষার নামে যখন ডোনাল্ড ট্রাম্প চিপে চিপে টাকা বের করছেন, সেই মুহূর্তে হঠাৎ করে ইয়েমেনে মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে দেওয়ায় দিগ্ভ্রান্ত হয়ে